বর্তমানে সন্তানদেরকে তিনটি জিনিস দিবেন না, তাহলে সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। এই যে সন্তান খারাপ হয়ে যাচ্ছে বর্তমান জেনারেশনে, 90% খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে শুধু তিনটি জিনিস তাদেরকে আপনি না দেন। এটা যদি আপনি করতে পারেন, এই কন্ট্রোলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবেন। মনে রাখবেন, এই সন্তান, নেক্সট সন্তান একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই সুসন্তান যদি না হয়, কিয়ামতের এই কঠিন ময়দানে সন্তানের জন্য আপনি পাকড়াও হয়ে যেতে পারেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নাসাই শরীফের 3651 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। কোন বান্দা যখন মারা যায়, মৃত হয়ে যায়, সব আমলের রাস্তা তার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের রাস্তা খোলা থাকে। 3টা আমলের রাস্তা ওই ব্যক্তির জন্য খোলা থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, এমন কোন সন্তান রেখে গেল যে সন্তান পিতামাতার জন্য দোয়া করছে। এই দোয়া মৃত্যুর আগ পর্যন্ত সন্তান যতদিন দোয়া করবে, ওই সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত যা দোয়া করবে সব তার মৃত বাবার কবরে পৌঁছে যাবে। সুতরাং সন্তানের দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেক্সট সন্তানের অনেক ভ্যালু রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এই সন্তান যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার দুনিয়া 1000 কোটি টাকা থাকলেও আপনার দুনিয়ায় কোনো সফলতা থাকে না। সুসন্তান একটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। 3টা জিনিস আপনার সন্তানকে দেওয়া মুক্ত রাখেন। 1 নাম্বার হচ্ছে, সন্তান যখন যা চায়, যতই হালাল হোক না কেন, ওই জিনিস সাথে সাথে দিবেন না। একটু অভাব বুঝতে দেন সন্তানকে। সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলিয়েন না, সন্তানকে একটু বুঝতে দেন যে অভাব কি জিনিস। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলোর মূল্যায়ন করতে শিখবে। সে যদি অভাবই না বুঝে, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের, টাকা পয়সার কোনো কিছুর মূল্য তার কাছে থাকবে না। রাসূল ইসলাম যেটা করতেন, অর্থাৎ সন্তানকে ননির পুতুল বানাতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানদেরকে তোমরা ঘোড়া দৌড় করা শিখাও, তীর মারা শিখাও, এরকম আদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে, সন্তানদেরকে ইলেকট্রনিক ডিভাইস মুক্ত রাখেন, যেটা বর্তমান ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইস নির্ভর হয়ে যায়, তাদের উপর, ব্রেইনের উপর এটা মারাত্মক ইফেক্ট ফেলে এবং তারা অনেক বেশি বদমেজাজি, অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়। সন্তানদেরকে ইলেকট্রনিক ডিভাইস মুক্ত রাখেন। সেক্ষেত্রে কোনো মা বোনের কাছে যদি এই ইলেকট্রনিক ডিভাইস থাকলে, সন্তান যদি এটা অ্যাক্সেস বেশি পায়, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার মোবাইলটা আপনি একটা সেফ জোনে রাখেন। যে সময় প্রয়োজন ওই সময় ব্যবহার করেন, যাতে সন্তানের সামনে সবসময় জিনিসটা না পড়ে। 3 নাম্বার হচ্ছে, আপনার সন্তানের আনন্দের জন্য সামান্য কোনো হারাম কাজও আপনার সন্তানকে আপনি করতে দিয়েন না। অনেক সময় এই যে বার্থডে পালনের কথা বলে, অথবা তার যে জন্মদিন সহ অন্যান্য বিভিন্ন উৎসব, যেগুলো আমরা গুনাহ মনে না করে সন্তানের মনের ইচ্ছা পূরণ করার জন্য সামান্য গুনার পরিবেশ অনেক সময় করে দেই। এই সন্তান এখান থেকে শিক্ষা নেয়, সামান্য গুনাহ করতে করতে এক সময় বড় ধরনের গুনার শিক্ষা সে ছোট থেকেই পেয়ে বড় হচ্ছে। সন্তানকে ছোট থেকেই শিখাতে হবে যে এটা হচ্ছে গুনার কাজ, ছোট্ট হোক যত গুনার কাজ, তাকে যদি এই সেন্স আপনি ছোটবেলায় তৈরি করে দিতে পারেন যে এটা গুনার কাজ, তাহলে এই শিক্ষাটা সারা জীবন সে মাথায় রাখবে এবং গুনাহ দেখলে সে ভয় পাবে। এই 3টি জিনিস যদি সন্তানকে আপনি না দেন, ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং খারাপ হওয়া থেকে 90% সন্তান বিরত হয়ে যাবে ইনশাআল্লাহ।